চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার দেখবেন বিস্তারিত। ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন সহ একাধিক কর্মসূচি পালন করতে শনিবার 16ই মে চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:30টার পর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে তিনি রওনা দেন। সফরসূচি অনুযায়ী বেলা 11:30টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুর 12:30টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। দুপুর 1:45টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের কুমারডগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে অংশ নিয়ে সেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর 2:30টায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে বিকেল 3:30টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল 5টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। সন্ধ্যা 6:30টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী 5 বছরের 20,000 খাল পুনঃখননের কাজ করা হবে। আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচি ইতিমধ্যে চালু হয়েছে, আপনারা জানেন। আগামী 5 বছরে 7,000 কিলোমিটার খাল আমরা খনন করব। তিনি বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে 7,000 কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। এই বছর 1,500 কিলোমিটার খাল খনন করা হবে। একটি জেলা বাদে বাকি 64 জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। শুক্রবার 15ই মে চাঁদপুরের শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থলে পরিদর্শনে এসে তিনি এইসব কথা বলেন। ত্রাণমন্ত্রী আরও বলেন, এবারের খাল খনন কর্মসূচিতে কিছু সংযোজন করা হয়েছে। আমরা খালের পাড়ে বৃক্ষরোপণ ও খালে মাছ চাষের উদ্যোগ নিয়েছি। খালের পাশে গাছ লাগিয়েছি, মাছের চাষ করেছি। তিনি বলেন, বিগত দিনে দেশের এমন কোনো সেক্টর ছিল না সেখানে দুর্নীতি ভরে যায়নি। তারা ফেসিবাদী হয়ে উঠেছে, তাদের পতন হয়েছে। আমরা চেষ্টা করছি স্বেচ্ছার মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করতে। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।